খাওয়া দাওয়া করে এসে শুধু মোড়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পিছন থেকে এই যে মানে বিএমপি করে বিএমপির এক ছেলে এসে তো ধুমা ধুমা আমাকে মাইরে, মানে আমি বুঝতে পারিনি কি মাইরিছে, কি অবস্থা করে দেখছি অপশন নাই এসে বাইরে দিচ্ছে। মানে আমি ফোনে কথা বলছি এক অপশন থেকে, শুধু এই সাইড থেকে সেই মাইর মানে মায়ের শুধু মানে আমি মানে দিশা হারাই ফেলেছি, মাইরছে কেন পর লোকজন ধর ঘিরে নিয়েছে, তখন আমাকে মানে একদম সেভ করেছে, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম সে আমাকে কেন মারিছে। আপনি কোন দলের সমর্থক বা কি, কেন মারছে আপনাকে? আমরা কোনো দলেরই সমর্থন নয়, আমরা আইসি পরিবেশ ভোটটা দেখতে আসলাম, শুধু বাড়িতে খাওয়া দাওয়া এই মতো সে দাঁড়ালাম এতটুকুই, এই এসে শুরু হয়ে গেছে মায়ের। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? এই মার তো 2-3 মিনিট হয়েছে ঘটনা, আচ্ছা আচ্ছা, এই 3 মিনিট হয়েছে মাত্র ঘটনা, আমাকে কেন মারলে এখন আমি জানতে পারি। আমার এলাকার যারা বড় সিনিয়র ভাই ওরা বললো যে ঠিক আছে তুমি সাইডে থাকো, আমরা বিষয়টা দেখছি কেন মারছে। আপনার নামটা কি? এখন ওরা কথা বলতেছে কেন, আমি যে কোনো কথা নাই, ও আমাকে অন্যায়ভাবে কেন হাত তুললো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো বলছি ঠিক আছে তুমি যাও, আমরা দেখছি এই বিষয়ে। আমি এখানে এই মাত্র এখানে এসে দাঁড়ালাম, আমার মারার কারণটা এখন পর্যন্ত আমি জানতে পারিনি, সে আমার গায়ে কেন হাত তুলেছে। কে মেরেছে এটাকে? এটা বিএমপির এক ছেলে, নাম কি? রিপন। রিপন রিপন? রিপন, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন, আমার বাসা এখানে। ঠিক আছে, আপনি কোনো দলের সমর্থক নাকি না কোনো কিছু? আমি এখানে কোনো দলের সমর্থন নাই, আমরা এমনি হয়তো ওই যে আমাদের কিছু ছেলেপেলে জামাতকে সমর্থন করছে, তাদের সাথে আমরা কথা বলতেছি। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি এবং আমাদের ছেলেপেলে জামাতকে সমর্থন করতেছে, আমি তাদের সাথে কথা বলতেছি। তাদের হয়তো পরিবেশ, আমি জামাতকে হয়তো জামাত হয়তো ভোটও চাইছি, এটা তাদের হয়তো ধারণা হইতে পারে, আমি জানি না, যেহেতু আমি মায়ের কারণটা এখন পর্যন্ত জানি না তারা কেন মারছে আমাকে। ঠিক আছে, প্রশাসনকে জানান, একটু প্রশাসনকে জানান। হ্যাঁ এখন জানাচ্ছি, আমার বড় সিনিয়র ভাইরা দেখছে, ওনারা ওখানে আছে, আমাকে বললো যে ঠিক আছে তুমি সাইডে থাকো। আমি সেদিনকে বলেছে আমি বিষয়টা অবশ্যই এখন ইনফর্ম করবো, যেহেতু বড় সিনিয়ররা আছে ওরা কথা বলবে। আমরা আছি, আমরা আবার সামনে থেকে একটু আসছি। ওকে হ্যাঁ ভাই।